হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় টেক্সট বুক ব্লসম ক্লাস 7 ইংলিশ রিভিশন লেসন। সেখানে সেই রিভিশন লেসনের অন্তর্গত অ্যাক্টিভিটি 16-এ একটি গল্প দেওয়া হয়েছে, এক তৃষ্ণার্ত কাক। সেই গল্পটি আমি তোমাদের এখানে লিখে দিয়েছি এবং তার মানে সহ এখানে আজকে বুঝিয়ে তোমাদের দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো, চলো। এ থ্রাস্টি ক্রো মানে এক তৃষ্ণার্ত কাক। অন এ হট সামার ডে এ ক্রো বিকেম ভেরি থ্রাস্টি। এক প্রবল গরমের দিনে একটি কাক অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। হি ওয়াজ ফ্লাইং হিয়ার অ্যান্ড দিয়ার ইন সার্চ অফ ওয়াটার। সে জলের খোঁজে এখানে সেখানে উড়ে বেড়াচ্ছিল। বাট হি কুড নট ফাইন্ড ওয়াটার এনিওয়ের, কিন্তু সে কোথাও জলের খোঁজ পেল না। সাডেনলি হি স এ পিচার, হঠাৎ করে সে একটি কুজো দেখতে পেল। দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন ইট, কুজোর মধ্যে খুবই কম পরিমাণ জল ছিল। The water level was too low and the pitcher had a narrow neck. জলের যে স্তর কুজোর মধ্যে সেটা ছিল খুবই নিচে, আর তাছাড়াও কুজোর গলাটা ছিল অত্যন্ত সংকীর্ণ। হি এবারে কি, সে উপায় খুঁজে বেড়াতে লাগলো। তার পক্ষে ওই কুজোর মধ্যে থেকে জল পান করা সম্ভব ছিল না, তাই সে উপায় খুঁজে বেড়াতে লাগলো। হি স সাম পেবলস লাইং অন দ্য রোড। সে রাস্তার উপরে কিছু নুড়ি পাথর পড়ে থাকতে দেখল। হি হিট আপ এ প্ল্যান, সে একটি মতলব আঁটল। হি টুক দ্য পেবলস ওয়ান বাই ওয়ান অ্যান্ড ড্রপড দেম ইন্টু দ্য পিচার। সে একটা একটা করে নুড়ি পাথরগুলো ঠোঁটে নিয়ে কুজোর ভিতরে ফেলতে থাকলো। স্লোলি বাট স্টেডিলি দ্য ওয়াটার লেভেল রোজ, ধীর স্থিরভাবে জলের স্তর উপরে উঠে এলো। দ্য ক্রো হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। কাক কী করলো, সে মনের সুখে জলপান করলো এবং তারপরে সে উড়ে গেল। এবারে মোরাল নীতি কথা কী দেওয়া আছে? ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছে থাকলেই উপায় হয়। ঠিক আছে, আজ